যার যত গুনাহ বেশি তার ওলি হওয়ার সম্ভাবনা বেশি। যার যত গুনাহ বেশি তার ওলি হওয়ার কি সম্ভাবনা বেশি। কিভাবে? অনেক গুনাহ করছে, কিন্তু আল্লাহ পাকের কাছে যখন সে সত্যিকার তওবা করবে, এটা অর্থ এটা না যে আপনি গুনাহ করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে, না, আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে। যখন কোন গুনাহগার বান্দা আল্লাহর কাছে সত্যিকার তওবা করে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মুছে দিয়ে গুনাহের স্থানটাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। গুনাহের স্থানটাকে নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। এজন্য আমাদের প্রত্যেকের আল্লাহর দিকে ফিরে আসার প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী বললেন, এই অবস্থা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না সে মসজিদে প্রবেশ করে। মসজিদে প্রবেশ করার পরেও কত সুন্দর আল্লাহ পাক তার উম্মতকে, তার বান্দাকে কত ভালোবাসেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মসজিদের মধ্যে কেউ হয়তো নামাজের আগে আসে, আবার কেউ 15 মিনিট আগে আসে, কেউ আধা ঘন্টা আগে এসে বসে থাকে, আছে না নাই? এখন যে লোকটি আধা ঘন্টা আগে মসজিদে এসে নামাজের অপেক্ষা করতেছে, কখন সময় হবে, ইকামত হবে, আজান হবে, আর সে নামাজে দাঁড়াবে, যদি সে মসজিদে বসে শুধুমাত্র নামাজের জন্য অপেক্ষা করে, রব্বুল আলামিন বলেছেন বিশ্বনবীর জবানিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত সে মসজিদে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় নামাজের নেকি লেখা হতে থাকবে। ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় নামাজের সওয়াব লেখা হতে থাকবে। এত বিশাল ফজিলত পাওয়ার পরেও আমরা কিন্তু এখান থেকে গাফেল। অনেকে মসজিদে এসে আমরা গল্প করি কি করি না, দুনিয়াবি কথা বলি। আসলে মসজিদে এসে এগুলো না বলাই উচিত, পরিহার করা উচিত। বিশেষ করে যখন নামাজের জন্য আমরা অপেক্ষা করব, এর মধ্যবর্তী সময় কিন্তু আমি নামাজের মধ্যে আছি। রাসূলের হাদিসে আমি কিসের মধ্যে আছি? নামাজের মধ্যে আছি। নামাজে কি কারোর সাথে দুনিয়াবি কথা বলা যায়? তাহলে যে অপেক্ষার সময়টা আল্লাহ পাক নামাজের সওয়াব দিবেন, সেই অপেক্ষার সময় কি দুনিয়াবি কথা বলা যাবে? যাবে না। প্রিয় বন্ধুরা, এজন্য আমাদের সকলের নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের 477 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে নামাজ আদায়ের প্রতি এত গুরুত্ব দিতেন, প্রতিদিন ফজরের নামাজের পরে তিনি পিছন দিকে তাকায়া সাহাবাদের সংখ্যা গণনা করতেন, কে নামাজ পড়তে আসছে আর কে আসে নাই। যে নামাজ পড়তে আসতো না তার খবর নিতেন যে তার কি হলো, আজকে সে ফজরের জামাতে আসেনি। আমরা তো এটা অবাক যে আমাদের সময় তো ফজরের নামাজে আসবে, এটা তো কল্পনাই করা যায় না। যারা নিয়মিত নামাজ পড়ে তাদের মধ্যে অনেকে ফজরের সালাতে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় সাধারণ মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কম। তাহলে দেখা যাচ্ছে যিনি এশা পড়ছেন তিনিও ফজর আদায় করতে পারছেন না অনেক ক্ষেত্রে। যিনি এর গুরুত্ব জানেন তিনিও আলসামি করে কখনো কখনো আজান দিয়েছে ওযু করে বাসায় নামাজ আদায় করে ফেলি। প্রিয় বন্ধুরা, এজন্য আমাদের প্রত্যেকের জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব এটা অনেক বেশি বাড়ানো উচিত, অনেক বেশি বাড়ানো উচিত। একেবারে আবশ্যকীয় প্রয়োজন ছাড়া কোনোভাবেই যেন আমাদের জামাত না ছুটে যায়, কোনোভাবেই যেন আমাদের জামাত না ছুটে যায়। এই অভ্যাস আমাদের একেবারে নিজেদের রক্তের সাথে মিশিয়ে ফেলা উচিত। কারণ কি, শুধু তাই নয়, আমি নিজেও জামাতে নামাজ আদায় করব, অন্যদেরকেও জামাতে নামাজ পড়ার জন্য কি করব? উপদেশ দিব, তাদেরকে উৎসাহ দিব। বলবেন হুজুর এর দ্বারা ফায়দা কি? ফায়দা আছে। অনেক ক্ষেত্রে বলে তুমি আমল করো না, আমাকে করতে বলো কেন? এটা একটা কথা আছে। আসলে আপনি যখন অন্যদেরকে বলবেন তখন দেখা যাবে অন্যের আমলের প্রভাবে আল্লাহ পাক আপনাকেও আল্লাহর ওলি বানায় দিবেন। একটা চমৎকার ঘটনা আছে। এক ডাকাত ডাকাতি করার জন্য নতুন এক শহরে গেছে। এখন ডাকাতের চেহারা থেকে বাঁচার জন্য সে দিনের বেলা দরবেশ সাজছে। পাশে একটা জঙ্গল আছে, বন আছে, সেখানে খুপড়ি তৈরি করে দরবেশ সেজে সেখানে অবস্থান করতেছিল। অবস্থান করার পরে এখন দিনের বেলা বিভিন্ন ইবাদত করে গা বাঁচানোর জন্য, আর রাতের বেলা মানুষের ঘরে ঘরে কি করে? চুরি করে, ডাকাতি করে। এখন একদিন দুই ডাকাত এলাকার মধ্যে ধরা খেয়ে দৌড়ানি খেয়েছে। দৌড়ানি খাওয়ার পরে ওই জঙ্গলে ঢুকছে। জঙ্গলে ঢুকে এসে ঝুপড়ি দেখছে, ঝুপড়ির ভিতরে ঢুকে পড়ছে। দেখে যে সেখানে এক দরবেশ বসে আছে। আসলে দরবেশ না ডাকাত? কথা বলেন, দরবেশ না ডাকাত? ডাকাত। সুরতে দরবেশ, সিরতে কি ডাকাত। দেখতে থেকে দরবেশের মতো মনে হয়,
কিন্তু তার ডাকাতির চেহারাকে লুকানোর জন্য সে কি দরবেশ সেজেছে। এখন সেই 2 ডাকাত বলল, হুজুর তার ইবাদত আমল দেখে এই 2 ডাকাতের ভালো লেগে গেছে, বলতেছে হুজুর আপনি আমাদেরকে বায়াত করেন, আপনি আমাদেরকে মুরিদ বানান, আমরা ভালো হতে চাই, তওবা করতে চাই। সেই ডাকাতের হাতে এই 2 ডাকাত কালিমা পড়ে নতুন করে তওবা করে ইবাদত শুরু করেছে। আমল করতে করতে এক সময় এরা অনেক ভালো আমলদার হয়ে গেছে। ডাকাতের সর্দারের নসিহত অনুযায়ী আমল করে প্রত্যেকটা মুসলমানের কিছু আমল জানে কি জানে না? জানে। বান্দা যখন, বিখ্যাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমান যখন গুনাহ ছেড়ে দেয়, কোন মুসলমান যখন কি ছেড়ে দেয়? গুনাহ ছেড়ে দেয়। কেউ যদি প্রতিজ্ঞা করে আমি গুনাহ করব না, এই গুনাহ ছেড়ে দেওয়া তার আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি কাজ করতে হবে না। অনেকে বলেন হুজুর একটা আমল করতে বলেন, জান্নাতে যাবো। একটা আমল, গুনাহ ছেড়ে দেন। আপনি কি ছেড়ে দেন? গুনাহ ছেড়ে দেন। যখন আপনি গুনাহ ছেড়ে দিবেন, গুনাহের বিপরীতে সব ভালো কাজ। যেই কাজ করলে গুনাহ হবে সেটা করা যাবে না, যেই কাজ ছাড়লে গুনাহ হবে সেটাও ছাড়া যাবে না। এই জন্য এই 2 ডাকাত, ওই যে ডাকাত সর্দারের যে বেশে দরবেশ সেজে আছে, তার কথা শুনে আমল করতে করতে একজন বড়, দুজনেই বড় আল্লাহর ওলি হয়ে গেছে। হঠাৎ করে একদিন তাদেরকে আল্লাহ পাক কাশফের সুযোগ করে দিয়েছেন। তারা চক্ষু বন্ধ করলে জগতের অনেক কিছু তারা কি করে? দেখতে পারে। এখন একদিন তারা মুরাকাবায় বসছে যে আমাদের পীর সাহেবের কি অবস্থা, উনি কোন মাকামে আছেন, এটা একটু আমরা দেখি। এখন চক্ষু বন্ধ করে কাশফের মাধ্যমে পীর সাহেবের মাকাম দেখতে গিয়া দেখে যে পীর সাহেবের খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন তো তারা ভালো ধারণা করছে, বলছে আমাদের পীর সাহেব এত বড় যে আমরা এখনো তার স্থানে যাওয়া এবং তাকে খুঁজে পাওয়ার যোগ্যতা কি করি নাই, অর্জন করি নাই। এখন পরের দিন দৌড়ে পীর সাহেবের কাছে আসছে, হুজুর আমাদেরকে আরো আমল দেন, আমরা তো মুরাকাবা করছি, আমরা দেখেছি আমরা এখন অনেক নিচে আছি, আপনাকে খুঁজে পাওয়ার মতো যোগ্যতা আমাদের এখনো হয় নাই। তখন আরো আমল দেওয়া হলো। দ্বিতীয়বার আমল করে যখন তাদের কাশফের শক্তি আরেকটু বাড়লো, মুরাকাবার শক্তি বাড়লো, তখন তারা দ্বিতীয়বার মুরাকাবা করছে। করে দেখে যে এখনো পীর সাহেবকে কি পাওয়া যাচ্ছে না, কোন স্তরে খুঁজে পাওয়া যাইতেছে না। পরে এসে বলতেছে হুজুর আমরা তো আপনাকে খুঁজে পাইনি। পীর সাহেব তো বুঝে ফেলছে, আমার শাগরেদ যাদেরকে আমি ছলনার ছলে, খেলার ছলে আমল দিয়েছিলাম, তারা তো আমল করে আল্লাহর ওলি হয়ে গেছে, আমি তো নিজে গুনাহগার রয়ে গেলাম, আমি তো চুপে চুপে ঠিকই রাতের আধারে ডাকাতি করতেছি। তখন পীর সাহেব জোর জোর করে কেঁদে দিল। ওই ডাকাত বেশি দরবেশের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। বলল তোমরা আমাকে ভুল বুঝতেছো, আসলে কিন্তু আমি দরবেশ নই, আমিও তোমাদের মতো একটা ডাকাত। কিন্তু আজকে আমি আমার ভুল বুঝতে পারতেছি। আমি বুঝতে পারলাম যখন আমার বাতলানো আমল তোমাদেরকে দাওয়াতে আমি যে আমলগুলো করি না সেগুলো তোমাদেরকে যখন করতে বললাম আর তোমরা আমল করেছো, আল্লাহ পাক তোমাদের জীবনের মধ্যে এমন পরিবর্তন দিয়েছে যে রব্বুল আলামিন তোমাদের হৃদয়ের অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। তাহলে যে আল্লাহ আমার মতো ডাকাতের কথায় আরে 2 জন ডাকাতকে আল্লাহর ওলি রূপান্তরিত করতে পারেন, সে আল্লাহ তো আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করতে পারবেন। তারা পড়তে লাগলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এজন্য নিজে যখন কোনো ভালো কাজ করতে পারবো না, এটার উসিলা করে কথা বলা যাবে না যে আমি করতে পারি না দেখে অন্য কেউ বলা যাবে না। না, আপনি বলুন, বলতে বলতে এক সময় দেখা যাবে আল্লাহ পাক আপনাকেও সে আমল করার সুযোগ করে দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। তাহলে আমাদের সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দিবেন কে? বিশ্বনবী বলেন তুমি কি আল্লাহর ওলি হতে চাও, তুমি কি আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে আমার কাছ থেকে টিপস আর কৌশল জেনে নাও। সুনানে তিরমিজির মাঝে 153 নম্বর হাদিসে এসেছে, বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যিনি বিশ্বনবীর সেবক ছিলেন, খাদেম ছিলেন। তিনি বলতেছেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুত তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতান। আল্লাহর যে বান্দা আল্লাহর জন্য তাকবীরে উলার সাথে 40 দিন জামাতে নামাজ আদায় করবে,
তার জন্য আল্লাহ পাক দুইটি মুক্তির ব্যবস্থা করে দিবেন। তার জন্য দুইটি মুক্তির ঘোষণা আল্লাহ পাক দিয়ে দিবেন। প্রথম ঘোষণাটি হলো বারাআতুম মিনান নার, রব্বুল আলামিন সেই বান্দাটিকে চির জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। চির জাহান্নাম থেকে মুক্তি, এর চেয়ে কি আর বড় সফলতা হতে পারে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সত্যিকার সফল কাম। জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের প্রবেশ, এটাই হলো সফলতার মানদণ্ড। ঘোষণা করেছেন কে? স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা করেছেন।